হয়ে গেছে, তখন আসলে আপনার মাইন্ডসেটটা কেমন ছিল? আমি আসলে প্রেজেন্টে থাকার চেষ্টা করছি। ওইটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে। আমার ফোকাসটা ছিল এই সিরিজ নিয়ে। সো নেক্সট বল কী হবে ওই ওই জিনিসটাতেই ছিলাম আমি সবসময়। পারভেজ একটু আগে পাকিস্তানের হেড কোচ প্রেস কনফারেন্স করে গেছেন, তো উনি বলছে যে মিরপুরের উইকেটটা নন অ্যাকসেপ্টেবল ফর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর কি, এবং এটা আইডিয়াল না। আপনারা যখন ব্যাটিং করেছেন তখন কি এরকম কিছু মনে হয়েছে যে এটা ওরকম আইডিয়াল না আছে? না, এমন কিছু তো ফিল হয়নি। কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা 110 রান করছি, 16 ওভার করছি না, 16 ওভার 16 ওভারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম আপনার কি মনে হচ্ছে এটা তাদের ব্যাটসম্যানদেরই ফেলিওর অথবা আপনার বলার? হইতে পারে। হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি। সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে। আগের দিন তানজিদ শ্রীলঙ্কায় তানজিদ হচ্ছে 70 অড রান করেছিল, আজকে আপনি করলেন। একটা আলোচনা আছে আমাদের মধ্যে যে যেদিন আপনি ফেল করেন সেদিন তানজিদ বড় ইনিংস খেলেন, যেদিন তানজিদ ফেল করেন আপনি বড় ইনিংস খেলেন। আপনাদের মধ্যে আসলে এই ব্যাপারটা কেমন? অবশ্যই এটা আপনারা যদি বলেন তাহলে ভালো। কারণ একজনকে না একজনকে খেলতেই হবে। আর টি-20টা স্পেশালি যে যেদিন সেট হয় ওকে এরকম একটা স্কোর করলে আমাদের জন্য ইজি ম্যাচ জিতা। এবং এটাই মনে হয় প্ল্যান ছিল যে উইকেট পড়ে গেছিল, কিন্তু আপনি আর তহিদ হৃদয় যখন ব্যাটিং করছিলেন যে টার্গেট যাই হোক শেষ পর্যন্ত ব্যাটিং করার চেষ্টা করেছেন। জি, পার্টনারশিপ করার চেষ্টা করছি আমরা। এই ইন্টেন্ট ভালোই ছিল। আমাদের কথা হচ্ছিল যে ইন্টেন্টটা ঠিক থাকবে, কিন্তু আমাদের রিস্কলেস যত ভালো খেলা যায় আর কি। যদি একটু মুস্তাফিজের বোলিং সম্পর্কে বলতে, আজকে সবচেয়ে কম রান দিয়েছে 4 ওভারে বাংলাদেশের জন্য, 6 রান 2 উইকেট। খুব ভালো বল করছে মুস্তাফিজ ভাই, খুব ভালো বল করছে। আদার্স বোলারও অনেক ভালো করছে, যার কারণে হচ্ছিল আমরা ওদেরকে কম রানে বুক করতে পারছি। আপনি তো ক্লাব বয় ওপেনার পাওয়ার প্লেটা খুব দারুণভাবে কাজে লাগে, কিন্তু যখন ব্যাক টু ব্যাক ফেলিওর আসে তখন আসলে ব্যাকুদ্দামাকে কি চিন্তা হয়? আপনি কি ন্যাচারাল খেলাটা খেলার চিন্তাই থাকে, নাকি কিছু রান করে আসলে জায়গাটা পাকা করা? টিম ম্যানেজমেন্ট থেকে এই ধরনের ওপেনারদের আসলে কীরকম মেসেজ এই ধরনের ওপেনার পেলে আসলে তারাও ন্যাচারাল খেলাটা খেলতে পারে? আসলে যখন ব্যাক টু ব্যাক উইকেট আসে তখন স্বাভাবিক যে কোনো টিমের একটু প্রেশার ইয়েটা আসে। তো আমাদের প্ল্যানিংটা থাকে হচ্ছিল ছোটো একটা পার্টনারশিপ করা। ইন্টেন্ট ঠিকই থাকবে কিন্তু হচ্ছিল ছোটো একটা পার্টনারশিপ করে ইনিংসটা বিল্ড করা। শ্রীলঙ্কার বিপক্ষে যে বোলিং অ্যাটাকটা আপনারা সামলেছেন, যদি একটু ফার্স্টে দেখেন, কোম্পানি একটা ম্যাচে খেলেন মাত্র, পাকিস্তানের বোলিংটাকে কি একটু কমজোরি মনে হয়েছে কিনা? স্কোরিং ভালো করেছেন বলেই বলছি কোশ্চেনটা। ভালো করলে আসলে সবার থেকে একটু ইজি মনে হয়। সো না, ওরাও ইন্টারন্যাশনাল খেলতেছে, সবাই এক্সপিরিয়েন্স, ওইখানে অনেক এক্সপিরিয়েন্স বলার আছে। সো ভালোই ছিল ওরাও। এবং আপনি পাকিস্তানের বিপক্ষে লাহোরেও একটা 50 করেছিলেন খুব হাই স্কোরিং রেটে। বাংলাদেশেও আজকে সবাই যেখানে ফেল করছিল, পাকিস্তানের তরফ থেকে আমাদের তরফ থেকেও, আপনি বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন। পাকিস্তান কি আপনার জন্য একটু ইজি অপরচুনিটি? এভাবে তো চিন্তা করি না আসলে। এবং পাকিস্তানের এই ইনিংসের পর বাংলাদেশ যখন দুদিনের আগে পড়ে গেল, তারপর আপনি হৃদয় এবং চ্যাটার্জি তিনজনে খুব স্বাভাবিক ব্যাটিং করে, আসলে উইকেটটা কি মনে হচ্ছে, মানে ব্যাটিং ফ্রেন্ডলি না বোলিং ফ্রেন্ডলি? বলারদের জন্য মিরপুর উইকেট একটু বেনিফিট থাকে, এটা নর্মাল জিনিস। বাট আমরা আসলে তখন যত চেষ্টা করছি হচ্ছিল অ্যাসেস করে এখানে যত আর্লি এখানে সেট হওয়া, ওইটা সবচেয়ে আগে প্ল্যানিং ছিল আমাদের। কত ছক্কা আপনার পাঁচটা, ফাইমাস্টারটা অন দিয়ে আপনি মারলেন, আর শুরু থেকে একটা 106 ছিল। সবচেয়ে বেশি এনজয় করছেন কোন ছক্কাটা? 100 ছয় যেটা মারছি এটা। এবং ছক্কা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম যে আগের ম্যাচে তানজিদ 6টা ছক্কা মেরেছিল, আজকে আপনি 5টা মেরে দাও। যেমন দেখা যায় যখনই আসলে আপনারা শর্ট ওয়েস্টের ইনিংস খেলেন এরকম 4-5টা ছক্কা থাকে, তো আসলে আপনাদের কি সিক্স হিটিং অ্যাবিলিটি একটু ওদের বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে কিনা, যে টি-20 সঙ্গে টি-20 মানানসই ব্যাটিংটা করেন? অবশ্যই টি-20 খেলতে হলে এখন এই অ্যাবিলিটিটা থাকতেই হবে। আর আল্লাহর রহমতে আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটিটা আছে। একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ওরও এই অ্যাবিলিটিটা আছে যে 6 মারার। সো এটা আমাদেরকে অনেক উপকার ভালো দিচ্ছে, এবং এটা আরও যত বেশি অ্যাডাপ্ট করতে পারবো আমাদের জন্য ভালো হবে। লাস্ট টু কোয়েশ্চেন। বাংলাদেশ তো অনেকদিন পর টি-20 দেশের মাটিতে খেলে, 4টা টানা বাইরেই খেলেছে। এই উইকেটে আসার আগে আপনারা সিরিজের আগে ব্যাটিং নিয়ে আপনার কোনো অ্যাডজাস্টমেন্টের কথা চিন্তা করেছিলেন নাকি, বা কোনো প্ল্যানে এগিয়েছেন নাকি? জি, অবশ্যই আমাদের প্ল্যান ছিল এখানে ম্যাচ ডেতে হচ্ছিল যত আর্লি আমরা উইকেটটা অ্যাসেস করতে পারবো
তো আমাদের জন্য তত ভালো হবে। সো আমরা আজকে খুব ভালো অ্যাসেস করছি। 2টা উইকেট আর্লি পড়তে পারে, এটা স্বাভাবিক T20 ক্রিকেট, বাট আমরা আদার্স যারা ব্যাটিং করছি আমরা উইকেটটা ভালো অ্যাসেস করছি। বাউন্সটা কি ভালো ছিল সব খেলাতে? জি, ইভেন বাউন্স ছিল, ওরকম আনইভেন 1-2টা হইতেই পারে। ওইখানে বলাররা যখন বল করতেছিল কিছু ভাঙা ছিল, এখানে পরে হয়তো বা এদিক ওইদিক করতে পারে 1-2টা বল, বাট ইভেন ছিল। লাস্ট 9 বছরে টি-20তে পাকিস্তানকে হারানোর একটা রেকর্ড ছিল না আপনাদের? আজকে সেটা হলো। টিম মিটিংয়ে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছিল নাকি? পাকিস্তানকে 9 বছর ধরে টি-20তে আমরা হারাই না। না, এমন কোনো আলোচনা হয়নি। আমাদের লাস্ট একটা সিরিজ খুব ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে। সো সবাই খুব কনফিডেন্ট, চেষ্টা করছি ওই কনফিডেন্সটা আসলে ক্যারি করার। সো ওইভাবে আমরা আসলে নামছি। থ্যাংক ইউ ভাই।